সামনে প্রতিপক্ষের ৬ জন প্লেয়ার, বল তখনও ডি বক্সের অনেক বাইরে। কিন্তু নিকো পাজ অন্য জিনিস। তার পায়ে বল যাওয়ার পর প্রতিপক্ষের ৬ জন কোনো চিন্তা করার সময় পায়নি। তার আগেই বুলেট গতির বাঁকানো শট। ইতালিয়ান লিগে জেনোয়ার বিপক্ষে এমন দুর্দান্ত গোল আদায় করেছেন আর্জেন্টাইন ইয়াংস্টার নিকো পাজ। তাকে কেন আগামী দিনের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ভাবা হয় সেটাই প্রমাণ করে যাচ্ছেন দিন দিন। ডি বক্সের বাইরে থেকে নিকো পাজ সেটা সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যান। ইউরোপের সেরা 5টি লিগের মধ্যে ডি বক্সের বাইরে থেকে যত গোল হয়েছে তার মাঝে সবচেয়ে এগিয়ে আছেন দুজন ইয়াংস্টার। এর একজন লামিন ইয়ামাল আর অন্যজন নিকো পাজ। গত সিজনের শুরু থেকে লামিন ইয়ামাল 6টি গোল করেছেন ডি বক্সের বাইরে থেকে। ইউরোপের টপ 5 লিগে এটাই সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ। তিনি ডি বক্সের বাইরে থেকে গোল করেছেন 4টি। যদিও লামিন ইয়ামাল খেলেন ফরওয়ার্ড হিসেবে আর নিকো পাজ খেলেন মিডফিল্ডার হিসাবে, তবু নিকো পাজের এমন পরিসংখ্যান তার দুর্দান্ত প্রতিভার প্রমাণ। জেনোয়ার বিপক্ষে এই ম্যাচে খেলতে নামার আগেই সুখবর পেয়েছিলেন নিকো পাজ। ম্যাচের আগে তাকে সেরা ইয়াং প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার দেয় লিগ কর্তৃপক্ষ। এরপর মাঠে খেলতে নেমেই দুর্দান্ত এক গোল, সেটা আবার ডি বক্সের বাইরে থেকে। নিকো পাজের এমন শট ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে মিল আছে। এত দূর থেকে এত জোরালো গতির শট সাধারণত রোনালদোর কাছ থেকেই দেখা গেছে। অথচ নিকো পাজ এখনও তরুণ। তার পায়ে যখন বল আসে তখন প্রতিপক্ষ এতটা ঝুঁকি মনে করেনি। 6 জন খেলোয়াড়, তাদের ডি বক্সে এতজনের মাঝ দিয়ে ফাঁকা জায়গা বের করা কঠিন। কিন্তু নিকো পাজ ডি বক্সে ঢোকার কোনো চেষ্টাই করেননি। বল পাওয়ার সাথে সাথেই বুলেট গতির শট, যেটা দাঁড়িয়ে দেখা ছাড়া প্রতিপক্ষের জন্য কিছুই করার ছিল না। আর্জেন্টিনার স্টার বয় নিকো পাজ রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা খেলোয়াড়। গত সিজনের আগে তাকে দলে ভেড়ায় কোমো, তবে রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করলেও একেবারে ছেড়ে দেয়নি, বরং ভবিষ্যতে তাদের কাছেই বিক্রি করার শর্ত রেখেছে। অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ খুবই ক্রিয়েটিভ একজন খেলোয়াড়, যার প্রভাব থাকে পুরো মাঠে। নিকো পাজের তুলনা হয় রিয়াল মাদ্রিদের ভালভার্দের সাথে। ভালভার্দের মতোই পুরো মাঠে ছুটে বেড়ান তরুণ এই ফুটবলার। গত সিজনে কোমোর হয়ে যে পারফরমেন্স করেছেন সেটার তুলনা হয় টনি ক্রুজের সাথে। কোমোর স্কোয়াডে নিকো পাজ ছিল মূল কেন্দ্র। তাকে কেন্দ্র করেই দলের খেলা নিয়ন্ত্রিত হয়েছে। বর্তমানে আর্জেন্টিনার হয়ে খেলা নিকো পাজ চাইলে স্পেনের হয়েও খেলতে পারত। তার বাবা আর্জেন্টাইন, কিন্তু জন্ম হয়েছে স্পেনে। সেই হিসাবে স্পেনেরও নাগরিক। স্পেন দলে তাকে খেলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিকো পাজ আর্জেন্টিনাকে বেছে নিয়েছে। নিকোর বাবা পাবলো পাজ ছিলেন একজন ডিফেন্ডার। সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টিনার হয়ে 14টি ম্যাচ খেলেছেন। এছাড়া ক্লাব পর্যায়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। বাবার মতো ছেলে নিকো পাজও ফুটবলকে পেশা হিসেবে বেছে নিয়েছে। রিয়াল মাদ্রিদের একাডেমি দলে সে ছিল সেরা খেলোয়াড়। বর্তমানে তাকে ভাবা হচ্ছে আগামী দিনের মিডফিল্ড জিনিয়াস।